আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন আর ভালো থাকেন সেই কামনাই করি। সকলেই জানেন আমি শারীরিকভাবে অসুস্থ। আর শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সবার সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারতেছি না। কিন্তু সময় গড়িয়ে আবার ১০ই মহরম এই ২৬ তারিখে আসছে। তো দু একজনের ফোন দিয়ে আমাকে বলতেছেন যে দাদা মহরমের ব্যাপারে কিছু বলুন। তো মহরমের ব্যাপারে তো নতুন নতুন করে আমার কিছু বলার নাই, কারণ প্রত্যেক বছর যেভাবে আয়োজন হয় সেইভাবে এইবারও আয়োজন হবে। আর আমি ২০২১ বাইশে বলছিলাম যে দেশে একটা অন্ধকার পরিস্থিতি আসতেছে, যেটা ২০২৪, ২৫, ২৬, ২৭-এও থাকবে। আশা করা যায় ২৭-এর মাঝামাঝিতে আমরা নতুন আলোতে সমৃদ্ধ হতে পারবো। আর প্রতিটি আদালই কিন্তু আসে মানুষের জীবনের উপকারের জন্য। যেমন তরিকত লোকজন সাধারণত তারা একটু উদাস বাউল প্রকৃতি হওয়ার কারণে তারা লেবাসটা সাধারণত ইসলামিকভাবে পড়ে না। আর তাছাড়া তাদের ভিতরে বেশিরভাগ লোকের একটা প্রবলেম থাকে, কমন প্রবলেম, তারা স্মোকিং এই জাতীয় কাজে লিপ্ত থাকে। যার কারণে একটা কুচুকরি মহল যারা নাকি ইসলামের লেবাস ব্যবহার করে এই মাজার ভাঙচুর করছে, তারা কিন্তু ঈদে মিলাদুন্নবীতে বাধা দিচ্ছে। কিন্তু সত্য তার নিজ গতিতেই সত্যের আলো জ্বলে। এখন কিন্তু কালের পরিক্রমায় প্রমাণিত হইল এই গোষ্ঠীর হলো একটা বলৎকারের গোষ্ঠী। আর যাদের ভিতরে এত বলৎকার বা এত কাম ভাব থাকে, তারা ইসলাম তো পরের কথা, মানুষের কাতারেই থাকে না। আর এটা আশা করি সবাই বুঝতে পারছে। কাজে আমি একটা কথা বলতাম, ধৈর্য অতি মহৎ গুণ। আর ধৈর্যের ফল সুমিষ্ট হয়। কাজে আশা করা যায় মালিক চাইতো তরিকত আবার জাগ্রত হবে। সত্য সুন্দর বন্ধু মহলে আগে যেভাবে মহরম সকলেই করছেন, সকলে এইভাবে এইবারও করবেন। কিন্তু সবাই মাথায় একটি ব্যাপার রাখেন, এইবারের বছরটা এই অর্থ সংকট এবং কিছু চারিদিকে একটা বিভ্রান্তির মতো দেশটা যাবে। কাজে সেই হিসাবে সতর্ক হইয়া চলে। কিন্তু সার্বিক হিসাবে যদিও দেখা গেছে একটা দেশ বিশৃঙ্খলার দিকে যাবে, কিন্তু তারপরে আশার বাণী এটাই, যে কোনো একটা গড় যখন পুড়ে তখন কিন্তু সেটার ক্ষতিটা অনুধাবন হয় না। যখন গড়টা নতুনভাবে তৈরি হয় তখনই কিন্তু সেটা অনুধাবন হয়। ব্যাপারটা অনেকটা এমন, আমি ২০২২-২৩-এ যখন বলছিলাম এই দেশের পরিস্থিতি ভালো না, তখন কিন্তু আপনাদের অনেকের কাছেই হাস্যকর লাগে। ২৪-এ যখন নাকি এই দেশে একটা অঘটন ঘটল, যদিও এটাকে কিছু লোক বলতেছে বিপ্লব, কিন্তু এখন তো প্রমাণ হয়েছে যারা বিপ্লবী বিপ্লবী বলছে কোটা না মেধা, তারা সংসদে এই কথাই বলতে পারতেছে না। আর কি পরিমাণ বাটপারি ছিল। যাই হোক, যারা লেবাসদারি ইসলাম সহি ইসলাম কায়েম করবে বলে কমিও মাদ্রাসাতে পড়লে জান্নাত পাবে মজ্জা, জান্নাতের রূপ দেখায়। তরিকতের ভাষায় একটা কথা বলা হয়, রাসুলের প্রেমে আল্লাহর প্রেমে দিওয়ানা হও, বেহেস্তের আশা করিও না। কিন্তু দেখা গেছে এই কর্মীরা মানুষকে একটা কথাই বলতো, বেহেস্ত হইবা বেহেস্ত হইবা। এই বেহেসের লোক দেখাইতে দেখাইতে এখনই প্রমাণিত হলো তারা সে লুৎ পয়গাম্বরের আমলের যে প্রেতাত্মারা, তারাই পুনরায় আসছে এই বলৎকারের গোষ্ঠী। তো সত্যের আলো সে তার নিজ গতিতেই জ্বলবে। আর নিজেকে সৎভাবে চলানি বা রাখাটা, এটা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছিল, পৃথিবীতে সৎ হয়ে চলাটা অজগর সাপের পেটের মধ্যে থাকার মতো। কাজেই সকলেই আশা করি ধৈর্যশীলভাবে চলবেন এবং মহরম আগে যেভাবে সকলে করছেন ঠিক একইভাবে করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, তবারক দেওয়া থাকলে খাইবেন, অন্যথায় না। সবাই ভালো থাকেন, মালিক সবাইকে ভালো রাখুক। আগামী বছরটা দেশটা অনেক খারাপ চলবে, কিন্তু অনেক খারাপ চললেও এই সার্বিক ভালোর জন্যই খারাপগুলো হবে। ব্যাপারটা অনেকটা এমন, দেশ এখন অনেকটা বিশৃঙ্খলার ভিতরে, কিন্তু দেশ বিশৃঙ্খলা থাকলেও কিন্তু মানুষ ভালো খারাপটা চিন্তাছে। আধার আছে বলে আলোর মূল্য, আধার না থাকলে আলোর মূল্য হতো না। এই মাজার ভাঙছে বললেই তারা তাদের পাপের খেসার বলৎকারে ধরা পড়তেছে। যার কারণে কি, যারা তরিকতে তারা যে সত্য সেটা আবারও প্রমাণিত হইতেছে। গত মাসে ১১৩ জন বলৎকারী ধরা পড়ছে, তাদের ভিতরে কোনো তরিকতের লোক নাই, কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো সাধারণ মুসলমান নেই। যা আছে সব হলো কর্মী আলেম।
তার মানে কি সব কর্মীয় বলৎকারের গোষ্ঠী। আশা করি আমার কথা সবাই শর্টে বুঝতে পারছেন। কাজে সকলে সংযত থাইকা নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে আত্মমন্ত্রণ করে চলেন। মালিক সবাই ভালো রাখুক, মালিক সবাই সুবিধা দান করুক।